হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমার আলিনাকে একটা পিৎজা বেক করে দিচ্ছি, মিনি পিৎজা। এটা সবসময় আমার হাজব্যান্ড আজদা থেকে আনে। তেমন কিছু এটাতে দেওয়া থাকে না, জাস্ট পিৎজা সস আর চিজ দেওয়া থাকে। তো মাঝে মাঝে আমি আলিনাকে বেক করে দেই। এটা হতেও বেশি সময় লাগে না, 6 মিনিট লাগে। তো আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। আর আলিনা ওর আব্বুর সাথে বাহিরে গিয়েছিল বিএনএমে। তো বিএনএম থেকে এই টয়টা এনেছে। এটা ভালোই, লিয়ানাও ইউজ করতে পারবে। আমি এর আগে একটা শিন থেকে এনেছিলাম, তো সেটা অলরেডি শেষ, ভেঙে ফেলছে। তো এখানে আলিনা বলছিল ওকে নেল পালিশ দিয়ে দেওয়ার জন্য। ওর আব্বুর সাথে শপে গিয়ে অনেকগুলা নেল পালিশ কিনে এনেছে। তো ওকে নেল পলিশ দিয়ে দিলাম, শুধু ওকে না, লিয়ানাকেও দিয়ে দিয়েছি। এখন লিয়ানা আলিনাকে কপি করে, আলিনা যা যা করে ও তাই করে। ও সুন্দর করে আমার কাছে এসে হাতটা মেলে দিছে ওকে যেন নেল পলিশ দিয়ে দেই। দুইজনকে নেল পলিশ দিয়ে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে আমি ইলিশ মাছটা রান্না করে ফেলেছি। এখন হচ্ছে বিকেলবেলা, আমরা আমাদের গার্ডেনে এসে বসেছি। আমার গার্ডেনে তো অনেক খেলনা, দেখা যায় আমার আশেপাশের মানে যত বাচ্চা আছে সবাই আমার গার্ডেনে এসে খেলে। তো গতকালও আমরা ফ্রেন্ডরা গার্ডেনে বসেছিলাম, বাচ্চারা খেলা করছিল। আজকেও আসলাম। তো গতকাল আমি ছানাচুর মাখিয়ে ওদের জন্য নিয়ে গিয়েছিলাম, আমরা সবাই মিলে খেয়েছিলাম আর কি। আজকে আমার ফ্রেন্ড ছানা দিয়ে মুড়ি মাখিয়েছে। তো আমরা এখন বসে খাবো, আর বাচ্চারা ওইদিকে খেলা করতেছে। আমি তো দেখা যায় সকালে একবার বিকেলে একবার আমার মেয়েদেরকে নিয়ে গার্ডেনে বের হই। তো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে এই 2 দিন ধরে আর কি ওদেরকেও নিয়ে বসেছি। দেখা যায় বাচ্চারা খেলা করে, আমাদের আর একসাথে গার্ডেনে বসা হয় না। তো এখানে আমার ফ্রেন্ড একটা টয় এনেছে, বলছিল এটাও ফিট করবে, বাচ্চারা খেলা করবে। বাট এটাতে দেখতে পাচ্ছেন অনেকগুলা জিনিস, এগুলা ফিট করতে করতেই সন্ধ্যা হয়ে যাবে। তো আমি ওকে বলছিলাম থাক, এটা আর ফিট করার দরকার নাই। তো এখানে আমার এক চাচিকে ইলিশ মাছ দিয়ে আসবো, তো এই কারণে বের হইছে। এখন রাত 9টা বাজে। আর আমার এক ভাবি ফোন দিছে ওনার বাসায় যাওয়ার জন্য, তো এই কারণে আরও বের হইছি। তো এই তো আমরা চলে এসেছি। ওনাকে ইলিশ মাছটা দিয়ে আমি আমার ভাবির ঘরে যাব। উনি ফোন দিয়েছে, বলেছে যাওয়ার জন্য। আমি তো অনেক টেনশনে ছিলাম যে কি না কি হয়ে গিয়েছে। তো গিয়ে দেখি উনি ওনার গার্ডেনের লাল শাক দিয়ে শুটকি শিরা রান্না করেছে, তো সেটা আমাকে দেওয়ার জন্য আর কি উনি ফোন করেছে ওনার বাসায় যাওয়ার জন্য। ওনার 2 বেবি রেখে উনিও আমার বাসায় আসতে পারছে না। আমি তো শুটকি শিরা দেখে খুশি হয়ে গিয়েছি। আমি জাস্ট খেয়ে বের হইছি। যদি জানতাম উনি শুটকি শিরার জন্য ফোন দিয়েছে, তাহলে আর ভাতই খেতাম না, শুটকি শিরা দিয়ে আর কি রাতে ভাত খেতাম। তো এই তো বাসায় চলে এসেছি। এটা এখন আমি ফ্রিজে রেখে দিব, কালকে গরম করে খাবো। এখন হচ্ছে সকালবেলা, আমি আমার জন্য চা বানিয়ে নিচ্ছি। চা খেয়ে আমি রান্না করব। রান্না করে আমার আলিনাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। তো এখানে আমি মিট রান্না করে নিচ্ছি আলু দিয়ে, একটু বেশি করে রান্না করছি। আমার আলিনা লিয়ানাও খায়, তো আমাদের 4 জনের জন্য আর কি। সাথে আমি এখানে ভেজিটেবল একটা ভাজি করেছি। আর এখানে আমি সার্ডিন মাছ ভাজি করে নিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য। তো দেখা যায় মাঝে মাঝে আমাদের সার্ডিনটা বেশি খাওয়া হয়, কারণ মাংস আর খেতে ভালো লাগে না সব সময়। যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে, এই কারণে একটু বেশি করে রান্না করি। তো আজকে আমার এক চাচিকে দিব আর আমার এক ফ্রেন্ডকেও দিব, এই কারণে আর একটু বেশি করে রান্না করছি। এই সার্ডিন ভাজিটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। তো এটা আমার ফ্রেন্ডরাও অনেক পছন্দ করে, অনেক মজা হয়। সব মশলা টশলা দিয়ে একসাথে মেখে আমি বসাই দিই, খুবই ইজি। তো এখানে আমি শুটকি শিরাটা গরম করে নিচ্ছি, দুপুরে খাবো। আর এখানে আমার আলিনা লিয়ানার জন্য চিকেন রান্না করছি, যদি ওরা মিট না খায় তাহলে চিকেন দিয়ে খাবে। তো এখানে আমি দুইজনকে রেডি করে নিয়েছি, আমরা এখন ডাক্তারের কাছে যাব। আমিও রেডি হয়ে গিয়েছি, আমরা এখন ওয়েট করছি আমার হাজব্যান্ডের জন্য। তো এই তো আমরা বিসমিল্লাহ বলে বের হয়ে গিয়েছি। আর হসপিটালটা আমার বাসা থেকে খুবই কাছে, 5 মিনিট লেগেছে আসতে। তো এই তো আমরা চলে এসেছি। এটা ছিল আলিনার একটা অ্যাপয়েন্টমেন্ট। এই অ্যাপয়েন্টমেন্টটা আমি আগে একবার মিস করে ফেলেছিলাম, তো এইবার আর মিস করা যাবে না। তো এই কারণে আমরা চলে এসেছি। তো এই তো আমার লিয়ানাও অনেক এক্সাইটেড, ওরা বাহিরে আসলে অনেক এক্সাইটেড। তো আমরা কোন দিকে যাব আমার হাজব্যান্ড দেখছিল। এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমাদের দেশের মতো না যে একজন আপনাকে রাস্তা দেখিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবে। এখানে নিজে নিজে রাস্তা বের করে যেতে হয়।
তো এই তো আমরা চলে এসেছি, এটা ছিল দোতলাতে। তো এসেই এখানে দেখতে পাচ্ছেন খেলনা বাচ্চাদের জন্য রেখে দেওয়া হয়েছে। তো ওরা তো খেলনা পেয়ে খুবই খুশি। এদেশে বাচ্চারা ডাক্তারের কাছে আসলে অনেক খুশি থাকে, কারণ ডাক্তাররা চেক আপের পর বাচ্চাদেরকে স্টিকার দেয়, টয় দেয়। তো ওরা ডাক্তারের কাছে যাওয়ার জন্য খুবই হ্যাপি থাকে। আর এদেশের ডাক্তাররাও অনেক ফ্রেন্ডলি, বাচ্চাদের সাথে অনেক সুন্দর করে কথা বলে। আলিনা তো ইদানিং বলে যে ও নাকি ডেন্টিস্ট হবে। তো 2বার মেবি ও দাঁত দেখানোর জন্য গিয়েছিল ডেন্টিস্টে। তো সেখান থেকে আসার পর ও বলে যে ও ডেন্টিস্ট হবে। ও মানে ওর আম্মুর দাঁত আর কি মানে ঠিক করবে এরকম। তো যাই হোক, দোয়া করবেন ও যেন বড় হয়ে ও যা হতে চায় তাই যেন হতে পারে। ও বলে আমি হব ডেন্টিস্ট আর লিয়ানা হবে পুলিশ। পুলিশ হয়ে স্ট্রেঞ্জার্সদের ও ধরবে। তো যাই হোক, আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকে আর আল্লাহ যেন ওদের নেক হায়াত দেয়। আমরা বাসায় চলে এসেছি। বাসায় এসে মানে আমাদেরকে আমার হাজব্যান্ড বাসায় দিয়ে ও আবার গিয়েছিল বাঙালি শপে। তো সেখান থেকে আলিনা লিয়ানার জন্য লেগ পিস আনছে আর চিকেন আনছে 3টা, এখানে কেটে নিয়ে এসেছে। এগুলাকে এখন আমার ফ্রিজে রাখতে হবে। তো এই টয়টা আলিনার জন্য ওর আব্বু এখন আবার নিয়ে এসেছে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।